নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর স্বাগতম। তো গাইস এই মুহূর্তে আমি আছি ইন্টারন্যাশনাল আমাদের এয়ারপোর্ট দমদম নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্রাষ্ট্রীয় হাওয়াই আড্ডা পে। ঠিক আছে, গেলে রানিং দাঁড়াতে হবে, বুঝেছো? এটা তুমি ইসেতে গোডাউনে ডাইরেক্ট পার্ক করতেছি। হ্যাঁ তো গাইস ফাইনালি গাড়ি পার্ক করার স্লিপ নিয়ে নিয়েছি। এখন আমরা পার্কিং এর ভেতরে আছি। এইখানে দিতে পারিস জায়গা কই? ওইটা চল জানি তো ওই না পোস্টার। আমি ওই সাইডে বসেছিলাম, ওরা আমাকে বসতে দিল না। যাই হোক, কোন সাইডে কোথায় বলেছিলেন সেটা একটু বলে দিন। কার পাশে গিয়ে? আমি একটা এয়ার হোস্টেসের পাশে গিয়ে বসেছিলাম। যাই হোক গাইস, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। সো গাইস আজকে আমি যাচ্ছি এয়ারপোর্ট। আমি দীপু আর টোবাইদা, মানে অনেকদিন পর একটা লং ড্রাইভ হতে চলেছে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করবো। এক্সপিরিয়েন্স বলতে একটা ব্লগ হবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। এই যে এটা আমাদের মেন রাস্তা। রাস্তাটার অবস্থা খালি জাস্ট একবার দেখো, মানে কি বলবো। ঠিক আছে, যাই হোক, রাস্তাটা পিচের রাস্তা ছিল। তো জলের পাইপ বসানোর জন্য রাস্তার দুপাশে খোঁড়া হয়েছে। আর এই জায়গাতে তো বীভৎস কাদা। এটা হলো কিন্তু আমাদের মেন রাস্তা। ঠিক আছে, মানে কি বলবো, এটা হলো আইল্যান্ড। কি অবস্থা, শুভরা কি করে বসবাস করছে কে জানে। শুভদের বাড়ির সামনে পুরো একটা নালা হয়ে আছে, খাল। তো গাইস আমাদের রাস্তাটার অবস্থা এতটাই খারাপ কি বলবো। আর দুদিন টানা বিশাল বৃষ্টি হয়েছে, বিশাল। মানে বসন্ত আসার মানে কথা যেহেতু, আর বর্ষাকাল চলে এসছে, বাপরে বাপ। ফাইনালি আমি চলে এসেছি আমাদের মেন রাস্তায়। গাড়ি দীপু এখান দিয়ে আসবে গাড়িটা নিয়ে, ঠিক আছে। আর আমি এখানে ওয়েট করছি, দীপু আর টোবাইদা আসবে, দেন তারপরে আমরা এখান দিয়ে হাইওয়ে দিয়ে বেরিয়ে যাবো। ফাইনালি রাকেশ কামিং। হ্যাঁ, এয়ারপোর্ট যাবো একটু। দীপু আসছে, হ্যালো। তো এটা হাই করে ফাইনালি চলে এসেছে। 1 ঘন্টা দাঁড় করে রেখে খুলিস। তো ফাইনালি গাইস মিনিমাম 1/2 ঘন্টা দাঁড় করিয়ে রেখে, ঠিক আছে। তো যাই হোক গাইস, সিটটা চেঞ্জ করে ফেললাম। যাই হোক, তো চলো একদম পুরো পারফেক্ট জায়গায়। টোবাইদার পেছনে, আমি এখানে। তো গাইস ফাইনালি আমি আবার জায়গা চেঞ্জ করে নিলাম, ঠিক আছে। টোবাইদার পেছনে চলে গেল। তো গাইস যাওয়া যাক, ঠিক আছে, চলো। পুলিশ, আরে দাঁড় করা, আমরা যাচ্ছি। ভিউটা দারুণ লাগছে হাইওয়েতে, মানে সত্যি এত সুন্দর লাগে। যদি নিজের একটা গাড়ি থাকলেও মাঝে মাঝে লং ড্রাইভে নিয়ে বেরিয়ে যেতাম, ঠিক আছে। দূরে মনে হচ্ছে জল, বিশাল জল, না টোবাইদা? দূরে দূরে মনে হচ্ছে বিশাল জল একদম। দীঘা চলে যাবো কোন সময় বক করে গাড়ি নিয়ে। দীপু সেই গাড়ি চালাচ্ছে, মানে দীপুর এতটা সুন্দর হাত চলেছে কি বলবো, মানে সত্যি সুন্দর, খুব একদম বেটার, ঠিক আছে। যাই হোক, আমরা এয়ারপোর্টে যাচ্ছি অনেকদিন পরে, আজকে একটু বেরোলাম, মনটা খুশি খুশি লাগছে। আর দুদিন ধরে এতটাই বৃষ্টি হচ্ছে কি বলবো। আচ্ছা টোবাইদা, এতটা বৃষ্টি হচ্ছে কি বলবো, মানে এখানে ওখানে কাদা চ্যাপচ্যাপে অবস্থা। মানে বসন্ত আসার কথা কিন্তু বর্ষাকাল চলে এসেছে। এখন ফেসবুকে এইটাই চলছে, বসন্ত আসার কথা কিন্তু বর্ষাকাল চলে এসেছে। তো গাইস চলো আবার একটা সিনেমাটিক শট দেখে নাও তোমরা। তো গাইস এই জায়গাটার কথা সত্যি এতটাই মনে পড়ে কি বলবো। আমি এইখান দিয়ে হেঁটে হেঁটে আসতাম যখন আমার মেডিকেল ছিল। এই যে ক্যাম্প, আমাদের মেডিকেল হয়েছে এইখানে, এই যে বিএসএফ ক্যাম্প, এখানে মেডিকেল। ও ভাই দেখলেই গাটা
দেখলেই গাটা সিঁড়ি ওঠে, তাই না দিবু ভাই? সত্যি এই ক্যাম্পে মেডিকেল মানে মিনিমাম টানা 10 দিন আমি এই ক্যাম্পে ছিলাম। যাওয়া আসা জাস্ট বাড়িতে মনে হয় মিনিমাম আধ ঘন্টা কিংবা 1 ঘন্টার জন্য বাড়িতে যেতাম। মানে সত্যি কি কষ্টই না লাগে দেখলে এখন। যাই হোক, নেক্সট টাইম আবার হবে, তাই তো? তো গাইস, চারিপাশে বিল্ডিং দেখলে মনে হয় আমরা কলকাতা ঢুকে গেছি, ঠিক আছে? যাই হোক, আমরা প্রায় এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। আর মিনিমাম 20-25 কিলোমিটার হবে। 20-25 কিলোমিটার না, আর 15 কিলোমিটার। দমদম দেখালো তো 15 কিলোমিটার। দমদম। চারিদিকে বিল্ডিং আর আকাশে মেঘ, অসাম একটা ভিউজ লাগছে। যাই হোক, মানে কি করে যে সময়টা কেটে গেল টুকটুক করতে করতে, সুন্দর একটা লং ড্রাইভ হলো। এখন আমরা এয়ারপোর্ট যাচ্ছি, আকাশে মেঘ, চারিদিকে বিল্ডিং, আর সামনে হলো পুলিশ। এতটাই পুলিশ, কি বলবো, মানে শুধু পুলিশ, ঠিক আছে? যেহেতু কাছাকাছি ভোট চলে এসেছে, সেই জন্য অবভিয়াসলি চেকিং থাকবে, সব কিছুই থাকবে, ঠিক আছে? আর কলকাতার ভিউজটা একদম দারুণ, সেই পুরো শ্যাঙা যেটাকে বলে। চারিদিকে বিল্ডিং, এই সিগন্যাল এখান থেকে শুরু হয়ে গেল। এই যেখান থেকে শুরু হয়ে গেল সিগন্যাল। কলকাতার রাস্তা মানেই শুধু সিগন্যাল আর শুধু জ্যাম, মাঝে মাঝেই দাঁড়াতে হয়, ঠিক আছে? হ্যাঁ, এখন হবে দীপুর পরীক্ষা শুধু, তাই তো ভাই? শুধু সিগন্যাল, জায়গায় জায়গায় সিগন্যাল, দাঁড়াতে হবে আর জ্যাম। না দীপু ভালো গাড়ি চালায়, সত্যি খুব ভালো চালিয়েছে এখন। খুব টান দিল, হেভি সুন্দর চালালো। ভাই বৃষ্টি আসবে নাকি ভাই? না এই রে, বৃষ্টি আসার চান্স আছে। দেখলাম তো আমাদের এদিকে খুব রোদ, কলকাতায় তো একদম পুরো মেঘলা আকাশ। যাই হোক, ভালো এয়ারপোর্টটা পৌঁছাই, তারপরে দেখা যাক কি হয়। মাঠটা তো সেই মহাপ্রসাদ রায় স্মৃতি ভবন, সুভাষ ময়দান। এইসব মাঠের মেনটেনেন্স থাকে না আমাদের মাঠের মতো নাকি? দেখো ঘাস দেখেছো, পাম্পস খাবে। দারুণ লাগছে কলকাতার ফিলিংস, একদম পুরো স্লো গান, ঠিক আছে? যাই হোক, গানটা চালাচ্ছি না এখন, কপিরাইট পড়ে যাবে। আর কলকাতায় সবকিছু ওয়াও, বুঝতে তো পারছো। যাই হোক, ডানে ভাই তাকালে একদম আজুবাজু দেখি তো দুর্ঘটনা ঘটি। যাই হোক, এরকম মেঘলা ওয়েদারে কলকাতার রাস্তায় লং ড্রাইভ, ফ্রেন্ড অবভিয়াসলি ফ্রেন্ডরা থাকবে, নট তুমি, ঠিক আছে? প্যার মোহাম্মত করনা গুনাহ है। হ্যাঁ, ওই সাইডে মেঘলা, এই সাইডে রোদ। এ লড়কিও কা মন है, ঠিক আছে? ঠিক আছে, সবাই প্রেম করে, আমার বন্ধুরা, ফ্রেন্ড সার্কেলের মধ্যে। যাই হোক, কথা বলতে বলতে আমরা প্রায় এয়ারপোর্টের কাছেই চলে এসেছি। চলো দেখাই তোমাদের। কলকাতা মানেই জ্যাম, ঠিক আছে? এয়ারপোর্টের সামনে একদম পুরো জ্যাম, দাঁড়িয়ে আছি অনেকক্ষণ। কি বলবো, মানে এই কলকাতার জ্যামটাই একটুখানি অস্বস্তিকর লাগে, মানে যারা জ্যামে না এসে অভ্যস্ত, ঠিক আছে? যাই হোক, এই ছাড়লো এই মাত্র। আর আমাদের পেছনে একটা ফরচুনার পিপ করে যাচ্ছে, সেটা এখন আমাদের ওভারটেক করেছে। যাই হোক, মানে আমরা ওভারটেক করেছি, আমরা তাকে এখন ওভারটেক করছি। দেখি দে গাড়িটা। এই তো ফরচুনার, ওই তো যা রা है उधर, वो एक ब्लैक वाला फॉर्च्यूनर। সো গাইস, এই মাত্র একটা প্লেন নামলো মাথার মধ্যে, ক্যাপচার করতে পারলাম না, খুবই দুঃখজনক। মানে এতটাই জ্যাম, কি বলবো, মানে টুক করে না, এই নামাটা দেখতে পারলো না, এই নামাটা হেভি। এই নামাটা সুন্দর, সত্যি হেভি ছিল। তো আমরা মানে ঢুকে গেছি এয়ারপোর্টের এরিয়ায়, ঠিক আছে? তো যেতে যেটুকু হবে সেটুকু ক্যাপচার করতে হবে। তো গাইস, এই যে এয়ারপোর্টের এরিয়া শুরু এইখান দিয়ে। তো ফাইনালি গাইস, আমরা এয়ারপোর্টের মানে এরিয়ায় ঢুকছি। যেহেতু আমাদের ড্রোন নেই, না হলে এখানে ঢুকতে দিত না, ঠিক আছে? রেস্ট্রিক্টেড এরিয়া না কি বলে, রেড জোন। ড্রোন থাকলে আমরা কেস খেতাম। যাই হোক, আর আমাদের সামনে একটা কলকাতা পুলিশ একটা গাড়িকে সাইড করলো, ভেবেছি যে আমাদের সাইড করে যাবে, ভাই ভয় পেয়ে গেছে। যাই হোক, আমাদের এখন পার্কিং করে গাড়িটা ওই পাশ দিয়ে ঢুকতে হবে। তো গাইস, ভেতরে গিয়ে দেখা হচ্ছে, একদম ভেতরে গিয়ে দেখা হবে, একদম ওই জামাল লাগানো। এবার যত সময় ডান দিকে যেতে হবে, জানো তো? ডান দিকে, বাঁ দিকে কেন যাবো? ও হ্যাঁ, বাঁ দিকে, সরি। তো ফাইনালি গাইজ, আমরা এন্ট্রি করতে চলেছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। রাস্তাটা প্রথমে গুলিয়ে গিয়েছিল, ঠিক আছে? যাই হোক, অনেকদিন পরে আসলাম তো, সে কবে একবার এসেছিলাম। বন্দে মাতরম, সত্যি ভারতের পতাকা দেখলে একটা
অন্যরকম ফিলিংস হয়, ঠিক আছে। এয়ারপোর্ট নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর স্বাগতম। গাড়িটা পার্ক করতে গাড়ি পার্ক প্রবেশ হইতে। তো গাইস চলো টাকা কোনটা দিতে হয় ভেতরে 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 অনুগ্রহ করে টোকেন। আরে এইটা এখানে, এটা ভেতরে এখান থেকে যখন বেরোবো আবার তুমি এখান থেকে বেরোবা। কেন আমরা সামনে তো বেরো যাবো, সামনে তো জায়গা আছে, ওখান থেকে গেলে রানিং দাঁড়াতে হবে, বুঝেছো? এটা তুমি ইসে গোডাউনে ডাউন। ডাইরেক্ট পার্ক করতেছি। তো গাইস গাড়িটা পার্ক করে নিতে পারবো, কথা হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ তো গাইস ফাইনালি গাড়ি পার্ক করার স্লিপ নিয়ে নিয়েছি, এখন আমরা পার্কিং এর ভেতরে আছি। এইখানে দিতে পারিস জায়গা কই? ওইটা ওইটা চল জানি চল দেখি ওই না পোস্টে তো দোষ নাই। সব বড় পার্কিং করা। ওই ওই পেছনটা প্রাইভেট কারটা ঢোকাচ্ছে না, ওখানে ওখানে। হ্যাঁ অল্প কত গাড়ি। তো গাইস এই যে BMW ও মিনিমাম 5 মিনিট ধরে পুরো পার্কিং এ ঘুরে বেড়াচ্ছে। তো টোবাইদা এখানে দেখছে, টোবাইদার ভাইরা ফ্লাইটটা, ঠিক আছে। আর এখানে দীপু ড্রাইভার ম্যান। এয়ার হোস্টেসদের দিকে টাকা দিচ্ছিস কেন? তোর না গার্লফ্রেন্ড আছে? তাকাচ্ছ কিন্তু আমাদের দিকে, ঠিক আছে। বর্তমানে আমি আছি এদিকে ঘোরাও, এদিকে। বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সিআইএসএফ ধরবে, দেখবে না, এর জন্যই তো। লোকাল ভিডিও করছো। তো গাইস কি বলবো, এয়ারপোর্টের মানে এই ওপরে আমি কোনোদিনও আসিনি, ঠিক আছে। এতটা সুন্দর জায়গা কি বলবো, মানে আমার ভিডিও করতেও ভয় লাগছে, ঠিক আছে, যেহেতু সিআইএসএফ চারিদিকে পুলিশ টুলিশ আছে, কোথায় কি গিয়ে ফোন কেড়ে নেয়, ঠিক আছে। যাই হোক, মানে সত্যি খুব সুন্দর জায়গা, শুধু ভিডিও করতে ইচ্ছা করছে। তো গাইস এই মুহূর্তে আমি আছি ইন্টারন্যাশনাল আমাদের এয়ারপোর্ট দমদম নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্রাষ্ট্রীয় হাওয়াই আড্ডাপে, ঠিক আছে। সো গাইস কোনোদিনও যদি হয় ভাগ্য, তাহলে এখান থেকে আমরা যাবো প্লেনে চড়বো, ঠিক আছে। চলো একটা ফাইটার প্লেনটাকে দেখিয়ে আসি, ঠিক আছে। Never really know what's going on. হ্যাঁ ও তো গাইস এই যে হলো সেই বাইরের দৃশ্যটা, হ্যাঁ, জানি। এই যে হলো সেই আমাদের জানি আমি। ফাইটার প্লেনটা, একদম সেটিং এর হেভি লাগছে, হেভি। ঘাসটা সেই ঘাসটা সেই বিশাল ঘাস। এই মানে তোমার ড্রাইভ করে কিচ্ছু হবে। गाइस এখানকার নজারা কুছ और ही है, ठीक है। এই যে ফাইটার প্লেন, ও উঠতে তো পারবো না, তাই ছবি তুলে মনটা ভরিয়ে নি, ঠিক আছে। ও সত্যি ফিলিংসই আলাদা। এটা রানওয়ে নামবে। আরে উঠলো এটা। বিশাল মুষলধারে বৃষ্টি হচ্ছে এয়ারপোর্টের বাইরে, আর আমরা ভেতরে বসে আছি। মানে ওই তো এয়ারপোর্টে হচ্ছে, বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে, বিশাল বৃষ্টি হচ্ছে, মানে মুষলধারে বৃষ্টি যেটাকে বলে, বিশাল জোরে বৃষ্টি হচ্ছে। ওরা তো ভিজে গেল, উপরে যারা উঠছিল। বাবা আর রানিং এ নামতেও পারবে না। না না পড়ে যাবে। হায় হায় রে। আর গাইস আমরা এখানে বসে আছি, আমি ওই সাইডে বসেছিলাম, ওরা আমাকে বসতে দিল না। যাই হোক, কোন সাইডে কোথায় বলেছিল সেটা একটু বলে দিন। কার পাশে গিয়ে? আমি একটা এয়ার হোস্টেসের পাশে গিয়ে বসেছিলাম। যাই হোক গাইস, গৌতম বাবু আসলে গৌতম বাবুকে নিয়ে বেরিয়ে যাব, তখন আবার গাড়িতে কথা হবে। তো ফাইনালি গাইস এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি, স্লিপ দেখে নিল এখনই, ঠিক আছে। যাই হোক, ওভারঅল এক্সপেরিয়েন্স খুব ভালো হলো, একটা ছোটখাটো ব্লগ হয়ে গেল। দেখাও। আর এই যে আমাদের স্যার এসছে সুদূর কুয়েত থেকে, ঠিক আছে। আর আমাদের হাতে আর মাত্র 7 মিনিট টাইম আছে, বললো তাড়াতাড়ি বেরোতে, টাইম ওভার হয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা যাচ্ছে নেক্সট একটা ব্লগে। আর কলকাতায় একটু আগে বিশাল জোরে বৃষ্টি হয়েছে, মানে পুরো বন্যা হয়ে যাওয়ার মতো। যাই হোক, তো গাইস ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ইউটার্ন দেখিয়ে মারিস। হ্যাঁ তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, ঠিক আছে। আর সবাই বসন্ততে খুব জোরে এনজয় করবেন, ঠিক আছে।